আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা। এদিকে ফ্যাসিস্ট বিরোধী ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে বলছে বিএনপি। জানাবো পদ্মায় বালু মহাল দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবদ্ধ 7। ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় বলছেন উপদেষ্টা মাহফুজ আলম। এবং সর্বশেষ জানাবো শীতের শুরুতেই স্থানীয় নির্বাচন চাই ইসলামী আন্দোলন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা। 2008 সালে জাতীয় নির্বাচনের হলফনামায় শেখ হাসিনা সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পাওয়ার দাবি করেছেন দুর্নীতি দমন কমিশন। এই বিষয়ে ব্যবস্থা নিয়ে তারা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচনের বিধিমালা লঙ্ঘন করায় তার প্রার্থিতা থাকার সুবিধা ছিল না। এই বিষয়ে ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশন চিঠি দেওয়া হয়েছে। এছাড়াও এই মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় দুদক আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 2008 সাল থেকে টানা 4 মেয়াদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব পালনের পর গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার আমলে হওয়া 2014 ও 2024 সাল পর্যন্ত বিগত 3টি নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। 2008 সালের নির্বাচন নিয়ে সেভাবে প্রশ্ন ওঠেনি। এবার দুদক ওই নির্বাচনে শেখ হাসিনার হলফনামার তথ্য দিয়ে প্রশ্ন তুলেছেন। জানা যায় 2008 সালের নির্বাচনের হলফনামায় শেখ হাসিনা 1,75,000 টাকার স্থাবর সম্পদ ও 3,47 লাখ টাকার অস্থাবর সম্পদের হিসাব দলিল করেন বলে জানিয়েছে দুদক। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, শেখ হাসিনা তৎকালীন সময় স্থাবর সম্পদ ছিল 33,66,000 টাকা আর অস্থাবর সম্পদ ছিল 5,18,00,000 টাকা। সব মিলে 2,03,00,000 টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করার প্রমাণ মিলছে বলে জানিয়েছে দুদক। ফ্যাসিস্ট বিরোধী ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে বলছে বিএনপি। ফ্যাসিস্ট বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মোশাররফ বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্য ও কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম। অন্তর্বর্তী সরকার একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন করা। অথচ সরকারের মুখপাত্র হিসেবে প্রধান উপদেষ্টা পেশ সচিব বলেছেন, এই সরকার সবকিছু করার ম্যান্ডেটে রয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘ প্রায় 16 বছরের অগণতান্ত্রিক বর্তমান ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালের জুলাই আগস্টের রক্তাক্ত ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন পূরণ করার জন্য এদেশের মানুষ অপেক্ষমান। মোশাররফ বলেন, ফ্যাসিস্টবাদী আওয়ামী লীগের দুঃশাসন পতন হয়েছে, বিজয়ী হয়েছে ছাত্র জনতা। কিন্তু গত 9 মাসে জনপ্রত্যাশা বা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু এর মধ্যে পূরণ হয়েছে তা একটি বিশাল প্রশ্নের সম্মুখীন। ফ্যাসিস্ট বিরোধী জাতীয় ঐক্য ফাটল ধরতে শুরু করেছে বলেও মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। অথচ আগামীর বাংলাদেশের মূল চালিকা শক্তি এই ঐক্যের বজায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কোনো বিকল্প নেই। এই ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ নিরপেক্ষতায় অবস্থা বজায় রাখার কথা ছিল। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কোনো মহলে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সরকারের পরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে। এই বক্তব্য আমরা বরাবরই উচ্চারণ করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে তাদের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। পদ্মায় বালু মহার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবদ্ধ 7। পরস্পর বিরোধী অভিযোগের মধ্যে দীর্ঘদিনের বিদ্যমান পাবনার ঈশ্বরদীতে পদ্মার বালু মহলার দখল নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে 7 জন গুলিবদ্ধ হয়েছে, একজন নিখোঁজ হয়েছেও বলে জানা গেছে। পুলিশ, ঈশ্বরদী থানা পুলিশ ও বালু মহলায় কাজ করার লোকজন সূত্রে জানা গেছে, পদ্মা নদী ঈশ্বরদী ও কুষ্টিয়া প্রান্তের বালু মহলা দখল নিয়ে ভোলামারা প্রান্তের ইজাহারদার কাকন আলী ও ঈশ্বরদী প্রান্তের ইজাহারদার সুলতান আলী
বিশ্বাস টনির মধ্যে অনেকদিন ধরে বিবাদ চলছে। এরই জোর ধরে বৃহস্পতিবার সকাল নদীতে বালু উত্তোলনের কাজ করার সময় 3জন বড় নৌকা ও 2টি স্পিডবোট নিয়ে বালু মহল্লায় অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। এই সময় নদীর মধ্যে 40 থেকে 50 রাউন্ড গুলির ঘটনা ঘটে। এতে নদী ও আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাগুলিতে 7-8 জন গুলিবিদ্ধ হয়। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ভোলামারা প্রান্তের ইজাহারদার কাকন পক্ষের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঈশ্বরদীর প্রান্তের ইজাহারদার লোকজন এই প্রান্তের লোকজন বালু উত্তোলনে বাধা দিয়েছে। মূলত সেই ঘটনার সূত্র ধরে এই ঘটনা ঘটতে পারে। নদীর বালু মহলের ইজরা নিয়ে দুই পক্ষের বিবাদ নিয়ে আদালতে মামলাও রয়েছে। ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম শহীদ বলেন, কুষ্টিয়ার ভোলামারা ও ঈশ্বরদী সীমান্ত এলাকায় নদীর মধ্যে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমান মাহমুদ তুহিন বলেন, ঘটনার পরপরই নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়, তবে তার আগে নৌকা ও স্পিডবোট নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ বিষয়ে লিখিত অভিযোগ বা মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়, বলছেন উপদেষ্টা মাহফুজ আলম। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য বা শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে একথা বলেন। তিনি বলেন, সরকার আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চায়। পুরাতন বন্দোবস্ত, বিপদগামী স্লোগান ও তর্কামাবাজি যা বৃহৎ জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে সেগুলো প্রত্যাহার করার আশা করছি। ভবিষ্যতে রাষ্ট্র ও গণতান্ত্রিক ও অভ্যুত্থানমূলক হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের শত্রুরা ঐকমত্য ও আগ্রাসী, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠার হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে। শীতের শুরুতে স্থানীয় নির্বাচন চাই ইসলামী আন্দোলন। আগামী শীতের শুরুতে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর জন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানিয়েছেন দলটি। দলটির আমন মুফতি শহীদ মোহাম্মদ রেজাউল করিম বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে সরকার স্পষ্ট আহ্বান জানাতেই হবে। কোন সিটি কর্পোরেশনের স্বৈরাচার অন্যায় শিকার প্রার্থীর মেয়র ঘোষণা করা হচ্ছে, কোন সিটি সেটি হচ্ছে না। আবার বরিশাল সিটিতে মামলায় আমলে নেওয়া হচ্ছে না। এই ধরনের দ্বিচারিতা রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে। সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে গত অভ্যুত্থানে পরবর্তী পারস্পরিক বোঝাপড়া রাজনৈতিকে পারস্পরিক বিরোধী রাজনৈতিক দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। বলা হয়, এটা সংস্কার ও নতুন বাংলাদেশের নির্মাণের পথে অন্তরাল হয়ে দাঁড়াবে। তাই মোহাম্মদ রেজাউল করিম জুলাই অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভাজন রোধে পারস্পরিক বিরোধী দাবি ও কর্মসূচি থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন।